লক্ষ্মীপুরেও ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এনি লামচিচড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিয়েছেন। সার্বিক বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতর মনির। শুভ সকাল। ভোট উৎসবে আপনাকে স্বাগতম। আমি আপনাকে জানিয়ে রাখি, লক্ষ্মীপুর যে 4টি সংসদীয় আসন রয়েছে, এই 4টি সংসদীয় আসনে 16,37,896 জন ভোটার এই ভোট উৎসবে সকাল 7:30 থেকে শুরু করে বিকেল 4:30 পর্যন্ত এই ভোট উৎসবে তারা ভোট প্রয়োগ করবেন। কিছুক্ষণ পরেই ভোট শুরু হবে, অর্থাৎ এই মুহূর্তে ভোটাররা তাদের যে 16 বছরের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট উৎসবে তারা ভোট দেওয়ার জন্য লাইনে এসে সারি সারি দাঁড়িয়েছেন। আমরা কথা বলতে চাই একজন বয়স্ক ভোটারের সাথে। এই যে ভোট দিতে আসছেন, আপনার কাছে কেমন লাগতেছে? এর আগে ভোটের পরিবেশ কেমন ছিল, এমনটি বলেন। এই 17 বছরের ভিতরে তো কোনো পরিবেশই ছিল না। 17 বছর আমরা ভোট দিতে পারি না, এটাই আমাদের দুঃখ। তো এবার ইনশাল্লাহ এবারকা তারেক রহমান দেশ স্বাধীন করবো আবার দ্বিতীয়বারের মতো। ইনশাল্লাহ খুব সুস্থভাবে ভোট হবে। এই কেন্দ্রে এই মুহূর্তে এসেছেন লক্ষ্মীপুর আসনের প্রার্থী, তিনি শহীদ উদ্দিন চৌধুরী। আমরা সরাসরি কথা বলবো। আপনি এই যে ভোট দিতে যে আসছেন, এর আগে এরকম পরিবেশ পাইছেন কিনা, আর এই ভোটের পরিবেশে আপনার কেমন লাগছে? সুন্দর উৎসবমুখর পরিবেশ। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই পরিবেশ অব্যাহত থাকবে। এই কেন্দ্রে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী তিনি লক্ষ্মীপুরের 3 আসন থেকে তিনি প্রার্থিতায় রয়েছেন এবং ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য এই ভোট কেন্দ্রে এসেছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন।